দর্শক, কুরবানির পশু কিনে এই লোকটি আজকে মহা বিপদে। যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে উনি এই গরুটা কিনছে। কত দিয়ে কিনছেন ভাই? 1,50,000। আচ্ছা, 1,50,000 টাকা দিয়ে এই গরুটা কিনছে। তো কেনার পর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই গরুর সাথে একটা সুন্দর করে উনি সেলফি উঠাইছে, নাকি ভাই? জি। তো সেলফি উঠানোর পরে আপনি সেই ছবিটা ফেসবুকে পোস্ট করছিলেন নাকি? হ্যাঁ, করছিলাম। পোস্ট করে ক্যাপশন কি দিছিলেন? যে আলহামদুলিল্লাহ আমার কুরবানির গরু কেনা ডান। মানে আলহামদুলিল্লাহ আপনার কুরবানির গরু কিনা ডান, এই ক্যাপশনটা দিছিলেন। এরপর কি হয়েছে ভাই? এরপরে যে মানুষে উল্টা পাল্টা কমেন্ট করে, গরু দুইটা আমারও লগে গরু বানালাই। মানে কি কমেন্ট? গরু দুইটা দেখতে সুন্দর, কি মানে গরু দুইটা, হ্যাঁ একটা গরু আমারও লগে গরু বানাইছে। মানে আপনি কি সেলফি তুলছিলেন? মানে গরুর লগে সেলফি তুললে গরুর লগে আপনার চেহারাও দেখা গেছিল। আর পাবলিকে কমেন্ট করতেছে যে মানে গরু দুইটা দেখতে সুন্দর, গরু দুইটা দেখতে সুন্দর। তো গরু তো ভাই না একটা, আরেকটা গু আমার গরু বানাইছে। ও আপনাদের গরু বানাইছে? কারণ ভাই আপনার কি মনে হয় এটা কি ঠিক করছে না ভাই? হ্যাঁ ভাই, ভাই এটা আসলে আমি বুঝতে পারি না। আসলে ফেসবুকে গরু কিনা, কুরবানির গরু কিনা পোস্ট করা, মানে বিষয়টা হচ্ছে গাইস, মানে উনি গরুর লগে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে আলহামদুলিল্লাহ, আর পাবলিকে কইতেছে যে ভাই গরু দুইটা সুন্দর, মানে এটা একটা গরু আর হাড়েও বানায় বলাইছে গরু, ঠিক আছে? তো এর জন্য ফেসবুকে পোস্ট করবেন যারা যে গরুর সাথে তুলে ছবি, যে আলহামদুলিল্লাহ নিজে একটু ফেমাস হওয়ার জন্য, পপুলারিটি পাওয়ার জন্য, তারা কিন্তু মাথায় রাখবেন গরু কিন্তু আপনাদেরকে বলতে পারে। ভিডিওটি জাস্ট একটা জোকসমূলক শেয়ার করে দিবেন, ভালো লাগলে। ধন্যবাদ সবাইকে।